আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে নিয়ে আসছি এমন একটি যুগ, যে যুগের কথা আপনি জানলে অবাক হয়ে যাবেন। নবীদের ভিতরে একজন নবী ছিল, যিনার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর কীট পতঙ্গ, পশু পাখি, মাটি, গাছ গাছালি যা কিছু রয়েছে, সিংহ, হরিণ, বাঘ বাঘালি, ছোট পিঁপড়া পর্যন্ত প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ক্ষমতাটাকে তিনার হাতে তুলে দিয়েছিলেন। তো তিনি এত বড় একজন বাদশাহ ছিলেন, বা তিনার এত আধিপত্য ছিল, সুলাইমান আলাইহিস সালামের এত রাজত্ব ছিল, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। কিন্তু তিনার কোনো অহংকার ছিল না। তো অহংকার যেমন ছিল না, তেমন তিনি খুব সদাই একজন শাসক ছিলেন। তো সেই আমলে আরেকজন বিধর্মী, বিপরীত দিকে ছিল বিলকিস বলে আরেকজন মহিলা। তিনিও ছিলেন একটা রাজ্যের শাসক বা মহিলা। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন হঠাৎ একটা পায়রা এসে সংবাদ দিল। পায়রাটা তার পোষ্যগত ছিল। বললেন, অমুক দেশে দেখলাম এক আল্লাহ বাদে অন্য কারোর উপাসনা করে একজন রানী। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা পত্র লিখলেন। পত্র লিখে পায়রার মাধ্যমে প্রেরণ করলেন। পায়রা গিয়ে পত্রটা একদম ওই রানীর দরবারে ফেলে এলেন। রানী পড়লেন। পড়ার পরে রাজার সাথে সাক্ষাৎ, মানে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের একটা ডেট করলেন। ডেট অনুযায়ী তিনি আসবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যেটা প্রাসাদ, এত কারুকার্যময়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দূর থেকে নজর পড়লে মনে হবে যেন পানিতে ঢলমল 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 করছে। এমত সময় রানী ওনার দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি যখন ওনার সঙ্গে সাক্ষাৎ বিনিময় করবেন বা যাবেন তিনার কাছে, তো তিনি যে সিংহাসনে বসে আছেন, সামনে যে কারুকার্যময় করা আছে, সেই কারুকার্যময়টা মনে হচ্ছে যেন পানিতে ঢলমল 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 করছে। রানী ভাবছেন এটা পানি, তাহলে পানিকে অতিক্রম করে ওনার কাছে যেতে হবে। তো ওই পানিকে কেন্দ্র করে মনে করে তিনি কাপড় হাঁটুর উপর পর্যন্ত প্রায় তুলে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, থামো 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 থামো, ওটা পানি না, ওটা ওর উপর দিয়ে হেঁটে চলে আসুন। তো সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত পৃথিবীর সেরা বাদশাহ করে পাঠিয়েছিলেন, আপনি আমি জানি না, একমাত্র আল্লাহই জানেন। তিনার আরও কত শখ ছিল, সেই শখগুলো যদি আপনার সামনে বাস্তবায়িত করি, সেগুলো বুঝতে পারবেন। সারা পৃথিবীর যত রকম প্রাণী আছে, তাদেরকে একদিন আহারের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়েছিলেন। আল্লাহ বলল, খেপাতেই পারবি না? বললো, না না, আমি পারবো। বললো, ঠিক আছে। তা খাবারের ব্যবস্থা করতে লাগলো, করতে 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 শেষ পর্যায়ে যখন এলো, পৃথিবীর কীট পতঙ্গ যা কিছু প্রাণী আছে সব খাওয়ার দাওয়াত দিল। একে একে আসতে লাগলো। খাবার প্রায় পরিবেশনের প্রায় সমাপ্তর দিকে। এবার হঠাৎ করে যখন প্রায় শেষের দিকে, তখন একজন তিমি মাছ এসে বলল, আমি আর খিদে থাকতে পারছি না, তুমি তো আজকে খাবারের নিমন্ত্রণ করেছো বা আমাদের খাবারের দায়িত্ব নিয়েছো, তাহলে খাবারের আজ আমাকে প্রথম খেতে দাও। সে আর সহ্য করতে না পেরে, খিদে সহ্য না করতে পারে, ওই খাবারের এক
ওই যে অতগুলো মানুষের খাবার তৈরি করেছিল তিমি একাই সব খেয়ে নিল। এবং এই দিকে সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন।